জেমির অভাব মিটিয়ে দিলেন তারই প্রিয় বন্ধু দিমি। থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছেন এবং ভাবছেন ঠিক কীভাবে সম্ভব, দুজনেই তো অজি তারকা, অজি বিশ্বকাপার, কিন্তু একজনের অভাব কীভাবে পূরণ হলো। আসলে আজকের অনুশীলনে আমরা এসেছিলাম এবং যেমনটা জানেন এখন ক্লোজ ডোর অনুশীলন চলছে এবং তার মাঝেই যে সূত্র মারফত আমরা খবর পেয়েছি সেখানে যে বিশেষ বিশেষ বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোস দুদিন হলো এসছেন তিনি শহরে এবং এসে কিন্তু একদম প্রথম থেকেই অনুশীলনে মগ্ন এবং আজকের অনুশীলনের কিন্তু বলা যেতে পারে এক প্রকার ম্যান অফ দি প্র্যাকটিস তিনি হলেন দিমিত্রি পেত্রাতোস। হ্যাঁ, অবশ্যই দিমিত্রি পেত্রাতোস আপনাদের মোহনবাগানের, আপনাদের যারা মোহনবাগান সমর্থকরা দেখছেন, আপনাদের প্রিয় ফুটবলার, গতবারে গোল্ডেন বল জয়ী ফুটবলার এবং তার পাশাপাশি তিনি এসছেন সবার শেষে, কিন্তু এসে মন জিতে নিয়েছেন সবার আগে এবং তার সাথে সাথে অনুশীলনে যেভাবে খেলছেন তা বলা যেতেই পারে আগামী 18ই অগস্ট আপনারা জানেন কলকাতা ডার্বি রয়েছে, সেই ডার্বির আগে কিন্তু নিজেকে একেবারে 100% প্রস্তুত করতে চাইছেন দিমিত্রি পেত্রাতোস। জেমির অভাব কেন বললাম বন্ধুরা, আপনারা জানেন জেমি ম্যাকলারেন বেশ কিছুদিন এসছেন, তবে শেষ কিছুদিন ধরে তিনি কিন্তু মূল দলের সাথে অনুশীলন করছেন না। তার কারণ তার ঘাড়ে একটি টান রয়েছে এবং ম্যানেজমেন্ট কিন্তু একটুও রিস্ক নিতে চাইছেন না। তিনি কিন্তু অন্য দিক দিয়ে ফিট, অর্থাৎ তার কিন্তু পায়ে কোনো রকম সমস্যা নেই, তিনি কিন্তু খেলতেই পারেন। আর সেই কারণেই কিন্তু এখনই জেমি ম্যাকলারেনকে ডার্বির আগে আপনারা বাদ দিতে পারবেন না, কারণ কোচ হোসে মলিনা তিনি কিন্তু গোটা দলকে 18 তারিখের আগে অবধি দেখবেন, দেখেই কিন্তু প্রথম একাদশ এবং দল নির্বাচন করবেন। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ডার্বিতে যদি নামেন প্রথম থেকে কিংবা পরিবর্তন হিসাবে অবাক হবেন না। তবে এই বেশ কিছুদিন ধরে যে জেমি ম্যাকলারেন অনুশীলন করছেন না এবং তিনি শুধু রিহ্যাব করছেন, তিনি বল পায় তাকে দেখা যাচ্ছে না, এই নিয়ে যে যাদের দুঃখ হচ্ছিল সেই সকল বন্ধুদের বলে দিই জেমির অভাবটা কিন্তু সত্যিই মিটিয়ে দিচ্ছেন দিমিত্রি পেত্রাতোস, এমনটাই খবর। এবং তিনি কিন্তু কোচ হোসে মলিনারও মন জয় করে নিয়েছেন। আজকের অনুশীলনের কথা যদি বলি, মাঠের ছোট একটি অংশ নিয়ে অনুশীলন হয়, যেমনটা এর আগেও আপনাদের দেখিয়েছিলাম। সিচুয়েশন প্র্যাকটিস, 1-to-1 পাসিং, থ্রু পাস, এইসবের উপর কিন্তু জোর দিচ্ছেন কোচ হোসে মলিনা। যেমনটা তিনি প্রথম দিন জানিয়েছিলেন তার ফিলোসফি, সেই ফিলোসফি কিন্তু ফলো করাতে চাইছেন তার ফুটবলারদের। এছাড়াও আপনাদের আরও একটি খবর দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ধীরাজ সিং। আপনারা জানেন সম্প্রতি তিনি চোট পেয়েছিলেন এবং যা খবর এখনও পর্যন্ত 10 দিন সময় লাগবে ধীরাজের ফিট হতে। এবং তাছাড়াও যদি দলের রক্ষণভাগের কথা বলি, অবশ্যই বিশাল কাইত রয়েছেন, তিনি 100% ফিট। এবং ডিফেন্সের কথা বললে আলবার্তো রদ্রিগেজ এবং অবশ্যই টম অলরেড দুজনেই কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন এবং টম অলরেড কিন্তু ইতিমধ্যেই বেশ নজর কেড়েছেন অনুশীলনে, দুটি ম্যাচও খেলে ফেলেছেন। অন্যদিকে রদ্রিগেজ এসেই একটি ম্যাচ খেলেছেন এবং যথেষ্ট ভরসাযোগ্য ডিফেন্স করেছেন। আর সেক্ষেত্রে বলে রাখা ভালো, এই দুজন ফুটবলার অবশ্যই স্বস্তি যোগাবেন কোচ হোসে মলিনাকে। যদিও ডার্বিতে সম্ভবত দুই ডিফেন্ডার একসাথে প্রথম একাদশে থাকবেন না, সেক্ষেত্রে মোহনবাগানের দেশীয় ডিফেন্ডারদের দিকে কিন্তু নজর রাখতেই হবে। আর সেক্ষেত্রে আপনারা জানেন দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু ফিট হয়ে উঠেছেন এবং এছাড়াও আপনারা দেখেছেন নিশ্চয়ই গত ম্যাচে দীপক টাংরিকে কিন্তু সেন্ট্রাল ব্যাক পজিশনে দেখা গেছে এবং তিনি যথেষ্ট নজর কেড়েছিলেন। তাই বেশ কিছু অপশান রয়েছে কোচ হোসে মলিনার কাছে এবং এটাই ছিল আজকের অনুশীলনের আপডেট। এবং তার সাথে আপনাদের জন্য রইল আজকের অনুশীলনের পর ফুটবলারদের সাথে সমর্থকদের কিছু বিশেষ বিশেষ মন্তব্য। একবার এখানে चल भाई एक बार इधर दिखाना, चल भाई एक बार इधर, एक बार इधर चल। जय मोहनबागान, जय मोहनबागान। बात बात बोलूंगा भाई, हमारे को देवर का देश extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।